মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো আবার একটা নতুন দিন। মা এখানে সকালে উঠেই ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছে। ব্রেকফাস্টে আজকে মা বানাচ্ছে ঝাল সুজি। তো আজকে মায়ের আমাদের বাড়িতে লাস্ট দিন বলতে গেলে, তাই জন্য মা নিজের হাতেই আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়েছে। তো মা যেহেতু ব্রেকফাস্ট বানালো, তাই জন্য আমি ভাবলাম কালকে তো মা চলেই যাবে, আজকে একটু আমি লাঞ্চটা বানাই। তো এখানে আমি ভেটকির ফিলে এনেছিলাম, ভেবেছিলাম ব্যাটার ফ্রাই করব। কিন্তু ব্যাটার ফ্রাইটা তো আমি অনেকবারই করেছি, ফিশ ফ্রাইটা আমার কখনো করা হয়নি সেরকমভাবে। তো সেই জন্য ভাবলাম আজকে তাহলে ফিশ ফ্রাই করি। কিন্তু একটাই সমস্যা, আমি যে ফিলেটা কাট করে নিয়ে এসেছিলাম এটা ওই ব্যাটার ফ্রাইয়ের ফিলের জন্য পারফেক্ট। তো ফিশ ফ্রাইয়ের জন্য এই ফিলেগুলো একটু মোটা হয়ে গেছে, তাও কোনো ব্যাপার নয়, বাড়িতেই তো খাবো। আর মা যেহেতু এই টাইপের খাবারগুলো খেতে খুব ভালোবাসে, তো সেই জন্যই এটা করা। আর চিকেনেরও আমি এখানে একটা প্রিপারেশন বসিয়ে দিয়েছি। এখানে আমি আজকে বানাচ্ছি চিকেন জাহাপানা। তো আগে চিকেনটা করে নিচ্ছি, আর পরে রাইসটা করব, আর শুধু করব ফিশ ফ্রাই। সিম্পল খাবার। আসলে আমি আরও রান্নাটা এই কারণেই করছি, কেন কালকেই তো মা চলে যাবে। মোটামুটি মায়ের লাগেজ গোছানো শুরু হয়ে গেছে। তো মাকে বললাম তুমি বরঞ্চ বসে বসে লাগেজগুলো গোছাও। স্বাগতম মাকে একটু হেল্প করছে, কেননা কিছু কিছু জিনিস মা নিয়ে যেতে পারবে না, কেন অনেকটা লাগেজ হয়ে গেছে। আর মা যেহেতু আরও শপিং করেছে, তো সেই জন্য সেই জিনিসগুলো ওগুলো দেখে আমরা বার করিয়ে নিচ্ছি, যেগুলো মা এখন নিয়ে যেতে পারবে নিয়ে যাক, পরে আবার কেউ নিয়ে যাবে। আর এখানে আমি ফিশ ফ্রাইটা প্রথমে একটা করে এনে সবাইকে আগে টেস্ট করিয়ে নিচ্ছিলাম যে কেমন হয়েছে। ফার্স্ট টাইম করছি তো তাই একটু ভয়ই লাগছিল, কিন্তু সবার খুব পছন্দ হয়েছে। আর স্নান টান কমপ্লিট করে আমরা চলে এসেছি এখন আমাদের লাঞ্চ টেবিলে। আজকে আমাদের মেনুতে রয়েছে জিরা রাইস, সিম্পল জিরা রাইস। জিরা রাইসটা করতেও যেহেতু কম টাইম লাগে, তাই জন্য সেটাই করেছিলাম। তার সাথে রয়েছে ফিশ ফ্রাই, আর তার সাথে রয়েছে নতুন একটা প্রিপারেশন, সেটা হচ্ছে চিকেন জাহাপানা। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ। মায়ের জন্য একটু স্পেশাল বানানোর চেষ্টা করলাম। সবারই একটু মনটা অলরেডি খারাপ হতে শুরু করে দিয়েছে, এতদিন ধরে মা ছিল তো, মোটামুটি 2 মাস হতে চললো। তো সেই জন্য বেশ আনন্দের সাথে এই কটা দিন কাটছিল। মানে রোজ একসাথে খাওয়া দাওয়া, নিজেদের রান্না করার কোনো ব্যাপারই ছিল না, মা এসেই সব রান্না বান্না করে রেখে দিত। তো দারুণ সময় একটা কাটলো। লাঞ্চ করে উঠে এখন মা চলে এসেছে মায়ের সেশনের জন্য। এই জিনিসটার জন্যই আসলে মায়ের এতদিন ধরে থাকা। মায়ের একটা ফিজিওথেরাপির সেশন চলছে এখানে, যেটা রোজই মাকে করতে হয়। অ্যাকচুয়ালি মায়ের কিছু ডক্টর সেশন ছিল এখানে। কলকাতাতেও অ্যাকচুয়ালি মা অর্থোপেডিক দেখিয়েছিল এর আগে, কিন্তু যেহেতু মায়ের সমস্যার সমাধান হয়নি, প্রবলেমগুলো সলভ হয়নি, তো সেই জন্য মায়ের এখানে আবার ডক্টর দেখানো হয়। প্রথম ডক্টর দেখানো হওয়ার পরে আমরা আবার একজন সেকেন্ড ডক্টরের ওপিনিয়ন নিই। তো মায়ের যেহেতু বিভিন্ন বোনস রিলেটেড প্রবলেম আছে, ফ্রোজেন শোল্ডার রয়েছে, তো সেই জন্যই সব ডক্টরকে দেখিয়ে যেটা ডিসিশন নেওয়া হয়েছে যে মায়ের এখন কন্টিনিউয়াস একটা ফিজিওথেরাপি সেশন চলবে। তো এটার জন্যই মায়ের এখানে থেকে যাওয়া, কেননা ফিজিওথেরাপি সেশনের কিছুদিন পরে ডক্টর আবার একবার চেক আপ করে দেখবেন যে মায়ের প্রোগ্রেস কেমন চলছে। যদি ভালো হয় তাহলে এটা কন্টিনিউ হবে, আদারওয়াইজ অন্য কোনো ডিসিশন নিতে হবে। সেই জন্য তো সেই জন্যই মায়ের এখানে আরও বেশি কয়েকদিন থেকে যাওয়া। না হলে বাবা যখন গেছিল মা তখনই বাবার সাথে চলে যেত। তো এখানেও আজকে মায়ের দুপুরবেলা করেই যিনি আসেন তিনি এসে মায়ের করে দিয়ে যান। আমরা বাড়িরই হোম সার্ভিস ফেসিলিটিটাই নিয়েছি, কেননা আবার আমরা যেহেতু রোজ অফিস চলে যাই, তো মা বাড়িতে থাকলে মায়েকে এসে করে দিয়ে যাবে, ওটাই সুবিধা। সন্ধ্যাবেলা আমরা আজকে নিয়ে বসেছি ফুচকার আসর। ফুচকাটা তো আমাদের তিনজনেরই খুব ফেভারিট, তাই জন্য ভাবলাম লাস্ট সন্ধ্যাটা সবাই একসাথে ফুচকা খেয়ে কাটাই। তো মায়ের ফিজিওথেরাপি সেশনের জন্য লাস্ট কালকে আরেকবার ডক্টর দেখানো হয়েছিল, যেটা উনি বলেছিলেন যে উনি আরেকবার চেক করবেন। তো কাল ডক্টর দেখে মাকে বলেছেন যে মায়ের প্রগ্রেস হচ্ছে ফিজিওথেরাপির জন্য, তো মায়ের ফিজিওথেরাপিটাই কন্টিনিউ হবে। যদি ফিজিওথেরাপিতে মায়ের ভালো না হতো তাহলে মাকে হয়তো সার্জারি করতে হতো, বাট সেটার ডক্টর বলে দিলেন যে এখন সেটার আর কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, মা এটার জন্যই ছিল আরও যে ডক্টর কি বলেন, নইলে আমাদের আরও কোনো অন্য ডিসিশন নিতে হতো। তো এখন যেহেতু একটা পজিটিভ আমরা রিভিউ পেয়েছি, তো সেই জন্যই মা চলে যাবে এখন কলকাতায় গিয়ে মা ওখানেও এটা কন্টিনিউ করবে।
আজকে রাত্রেবেলা ভাবলাম একটা নতুন কিছু বানাই। তো রাত্রেবেলা আমরা আর ভাত টাত কিছু খাচ্ছি না, এখানে বেশ ঠান্ডা আছে কয়েকদিন ধরে, তাই জন্য ভাবলাম একটু পরোটা করি। কিন্তু এমনি এমনি পরোটা এখন আর খেতে ভালো লাগে না, মনে হয় একটু স্টাফড পরোটাই বানাই। তো আজকে বানাচ্ছি মেথির পরোটা। মেথির পরোটাটা আমি ফার্স্ট টাইমই করছি। তো প্রথমে মেথিগুলোকে কেটে নিলাম, তারপরে এখানে আটা ময়দা মিক্সড করে ওর মধ্যে আদা রসুন বাটা, একটু গুঁড়ো মশলা, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু তেল, এগুলো দিয়ে ভালো করে প্রথমে আটা ময়দাটা মিক্সড করে নিলাম। তারপরে এই যে চপ করে রাখা মেথিগুলো ছিল, মেথিগুলোকে দিয়েও ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে একটা ডো বানিয়ে দেবো। আমার পরোটাতে আমি আটাটাই বেশি ইউজ করি, কারণ ময়দাটা একটু কম খাওয়ার চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, এই ভালো ভালো খাবারগুলোর দিনে ময়দাটা তো একটু ইউজ না করলেই নয়, তাই জন্যই ময়দাটা ইউজ করা। আদারওয়াইজ আমি চেষ্টা করি একটু আটারই পরোটা করতে। তো এই যে আমার পরোটা বেলা হয়ে গেছে, এবারে আমি এক এক করে ভেজে নেব। এটাই হবে আমাদের আজকের ডিনারে আজকে হচ্ছে মেথি পরাঠা, তার সাথে বানিয়ে নেব একটু রায়তা। মা রায়তাটা বানাচ্ছে, আর তার সাথে কেটে নেব একটু স্যালাড বলতে ওই শসা পেঁয়াজ এইসব। তো চলো, ভিডিওটাও তাহলে এতটাই থাক। এই শীতের রাতে গরম গরম মেথির পরোটা দারুণ খাবার একটা। আর মায়ের সাথেও আজকে আমাদের লাস্ট ডিনার, তো মায়ের সাথে একটু গল্প করি, খাই, টিভি দেখি। ভিডিওটাও এতটাই রাখলাম। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।